আমরা প্রথমেই অ্যাডোবি ক্যারেক্টার অ্যানিমেটর চালু করার সাথে সাথে এটাকে একটা জায়গাতে সেভ দেব। সেভ দেওয়ার জন্য আমাদের যেটি করতে হবে, সাধারণত আমি একেবারে ম্যানুয়ালি দেখাচ্ছি, কোনো শর্টকাট কমান্ড আমি দেখাবো না, কারণ যারা একেবারে নতুন শুরু থেকে যখন কাজ শুরু করি তখন ম্যানুয়াল বিষয়গুলো জানা থাকলে তাহলে আর কখনো কাজ ভুলে না এবং পারফেক্টলি একটা সফটওয়্যার খুব সুন্দর করে শেখা যায়। সেক্ষেত্রে ফাইলে ক্লিক করলাম, ফাইল থেকে আমি সেভ অ্যাজ প্রজেক্ট এটাতে ক্লিক করলাম। তারপর আমি যে কোনো একটা লোকেশন সিলেক্ট করে দেবো, প্রজেক্টটা কোথায় সিলেক্ট করব, সেভ করব। এই জন্য এইটা যখন আসবে, উইন্ডোজটা যখন আসবে, তখন আমরা আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করে, আমি ডি ড্রাইভে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। যেমন আমি এখানে অ্যাডোবি সিএইচ মানে হচ্ছে ক্যারেক্টার অ্যানিমেটর, যেটার লোগোতেও আমরা যখন দেখি এই যে ক্যারেক্টার সিএইচ লেখা, তাহলে আমি অ্যাডোবি সিএইচ এটা লিখে দিলাম। এটার ভিতরে আমি প্রজেক্টটা সেভ দেব। এখন আমি যেহেতু টিউটোরিয়াল করতেছি, তাই এটার প্রজেক্টটার নাম টিউটোরিয়াল, এই যে ফাইল নেম এখানে টিউটোরিয়াল লিখে দিলাম। ওকে, সেভ অ্যাজ টাইপ, টাইপ কোনো কিছু দেওয়ার দরকার নেই, এটা অটোমেটিক প্রজেক্ট সেভ হয়ে যাবে। এখানে আমি সেভে ক্লিক করে দিলাম। ওকে, তার মানে আমার প্রজেক্টটা সেভ হয়ে গেছে। এখন আমি যা যা কাজ করব ধাপে ধাপে, কিছুক্ষণ কাজ করার পরই কন্ট্রোল এস দিলেই আমার প্রজেক্টের ভিতরে সেভ হয়ে যাবে। ওকে, এবারে আসি, দেখেন আমি যে প্রজেক্টটা সেভ দিলাম সেটা কোথায় সেভ হয়েছে একটু দেখে আসি। এই যে ডি ড্রাইভে আসলাম, টিউটোরিয়াল, এই যে ফোল্ডারটা করে দিলাম টিউটোরিয়াল, এই টিউটোরিয়াল ফোল্ডারে আসলাম। এই যে টিউটোরিয়াল নামে আমাদের ক্যারেক্টার অ্যানিমেটর প্রজেক্টটা সেভ হয়ে গেছে। ওকে, এবার প্রজেক্টে আসি। প্রজেক্টে এসে দেখেন এটা হচ্ছে ইন্টারফেস থেকে আমরা এখানে, আমি ক্যামেরাটা বন্ধ করে রাখছিলাম, এই ক্যামেরাটা এখান থেকে চালু করে দেব। মোশন ক্যামেরা, যেটা আগের টিউটোরিয়ালে আমি দেখাইছিলাম কিভাবে মোশন ক্যামেরার মাধ্যমে, মানে ওয়েব ক্যামেরার মাধ্যমে আমরা অ্যানিমেশন করতে পারি, সেটা। ওকে, এখানে এই যে বেশ দুইটা আইকন দেখা যাচ্ছে, একটা হচ্ছে সাউন্ড আর একটা হচ্ছে ক্যামেরা, দুইটা আর কি। সাউন্ডের মাধ্যমে আমি যে কথাগুলো বলি এগুলো ক্যারেক্টারের সাথে কথা বলানোর, লিপসিং করানো যায়। আর ক্যামেরার মাধ্যমে আমার যে এক্সপ্রেশনগুলো ক্যারেক্টারের এক্সপ্রেশন এইভাবে মিলানো যায় মোশন ক্যামেরার মাধ্যমে। এজন্য এই দুইটা অপশন দেওয়া আছে। ওকে, এগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো। এবার আসি কিভাবে কাজ শুরু করব। প্রজেক্টটা চালু হওয়ার সাথে সাথে আমাকে একটা ক্যারেক্টার নিয়ে আসতে হবে প্রজেক্টের ভিতরে। ওকে, তাহলে ক্যারেক্টারটা আমরা কোথায় পাবো? আমি ক্যারেক্টারটা আমাদের তৈরি করে নিতে হবে। প্রথম দিন আমি যে বানরের ক্যারেক্টারটা দিয়ে কাজ দেখিয়েছিলাম, এটা হচ্ছে সেই বানরটা। এই যে বানরটা, এটাকে সেভ করতে হবে আর কি, এটাকে তৈরি করতে হবে। এটা কিভাবে তৈরি করব? এটাকে তৈরি করার জন্য আমাদের সম্পূর্ণ নিজের আইডিয়া থেকে একটা ক্যারেক্টার তৈরি করে নিতে হবে। সেটার জন্য আমরা ফটোশপ প্লাস অ্যাডোবি ইলাস্ট্রেটর দুইটা সফটওয়্যার আমরা ইউজ করব। এই টিউটোরিয়ালের মাধ্যমে বেসিক কিছু একটা ক্যারেক্টার তৈরি করে তারপর আমরা প্রজেক্টের ভিতরে নিয়ে আসি। এটার জন্য যেটা করতে হবে, আমি যদি এখানে মনে করেন এভাবে গোল একটা অবজেক্ট নিলাম, এটার কালারটা দিয়ে দিলাম, এটা অ্যাডোবি ফটোশপে, আগেই বলে রাখি যে এটা কিন্তু অ্যাডোবি ফটোশপে আমি করতেছি। অ্যাডোবি ফটোশপ থেকে একটা ক্যারেক্টার তৈরি করে আমি অ্যাডোবি ক্যারেক্টার অ্যানিমেটরে নিয়ে যাব। ওকে, এখানে লেয়ার প্যানেল থেকে আমি এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা, এটাকে ডিলিট করে দিলাম। এইটার একটা কালার দেই, ফেস কালার। সাধারণত আমরা যেহেতু এটাকে একটা মাথা ফেস তৈরি করতেছি, ফেজের যে কালারগুলো সাধারণত কার্টুনে দিয়ে থাকি, এরকম একটা কালার দিয়ে দিলাম। ওকে, এটার একটা এখন এটার একটা নাম দিতে পারি আমরা, যেমন কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি, অথবা এটাতেও সেভ করার জন্য ফাইলে গিয়ে সেভ অ্যাজ, এখানে এই ডি ড্রাইভে আমি টিউটোরিয়াল লিখে যে প্রজেক্টটা ফোল্ডারটা তৈরি করেছি, এই যে এখানেই সেভ দিই। এটার নাম দিলাম CARECTER, ক্যারেক্টার নাম দিয়ে দিলাম। এখানে সেভ দিয়ে দিলাম। ওকে, ফটোশপ ফাইল হিসাবে, পিএসডি ফাইল হিসাবে এটাকে সেভ দিয়ে দেবো। এখন এইটার ভিতরে সাধারণত আমরা একটা ফেস যখন তৈরি করি, ফেসটি অ্যানিমেশন করার জন্য, কথা বলার জন্য, যে মূলত কি থাকে, মুখ, চোখ, নাক, এগুলো যদি এখানে দেই,
যেমন এই যে অবজেক্টটা নিলাম, এটা কি? এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটার একটা নাম দিয়ে দিলাম, যেমন বিজি, মানে ব্যাকগ্রাউন্ড। ওকে, তারপর মুখ। সাধারণত আমি অন্য একটা ক্যারেক্টার থেকে মুখটা নিয়ে আসি, যেমন এই যে মাউথ, এটাকে এখান থেকে নিয়ে গেলাম এখানে। মাউথের এক্সপ্রেশনগুলো যদি সবগুলো অপশন, সবগুলো এক্সপ্রেশন মাউথের এখন তৈরি করতে যাই তাহলে অনেকক্ষণ সময় লাগবে, যার কারণে তৈরি করাটা থেকে আমরা এখানে নিয়ে আসলাম সহজে দেখানোর জন্য। দেখেন এই যে মাউথ, মুখ, মুখের এক্সপ্রেশনগুলো একটু বুঝিয়ে বলি। সাধারণত আমরা যে কথাগুলো বলি, কথাগুলোর এক একটা শব্দের এক একটা এক্সপ্রেশন, যেমন কিছু এক্সপ্রেশন যদি আমরা এখানে ফলো করি, এই যে লাইনের মতন যে টানা আছে এটাকে সাধারণত ন্যাচারাল এক্সপ্রেশন এভাবে লিখে দিতে হবে। দেখেন আমি এই যে মাউথ ফোল্ডারের ভিতরে যখন ঢুকলাম, এখানে ন্যাচারাল লেখা আছে, এটাকে যদি বন্ধ করে দিই, নিচেরটাতে আসি, দেখেন স্মাইল, এই যে স্মাইলটা এটা এখানে দিয়ে দিলাম। এই যে স্মাইলের দেখেন এক্সপ্রেশনটা, এইভাবে একটা একটা নাম করে আমি ইচ্ছে করলে এখানে তৈরি করেও দেখাইতে পারতাম। এইভাবেই যে এক্সপ্রেশনগুলো আবার তৈরি করতে হবে, জিনিসটা এরকমের না। আপনি ইচ্ছা করলে আপনার মতন করেও মুখের এক্সপ্রেশনগুলো তৈরি করতে পারেন। প্রতিটা এক্সপ্রেশনের যখন এরকমের নাম দিয়ে এরকমের মাউথ ফোল্ডার করে এটার ভিতরে এভাবে দিয়ে দেব, তখন আমি যখন মোশন ক্যামেরার মাধ্যমে যখন এটাকে লিঙ্ক করে দেব, তখন অটোমেটিক এটা কথা বলবে। এইটাই আমি একটু এখনই দেখাচ্ছি, যেহেতু প্রথমেই আমরা কি করলাম, মাউথ এক্সপ্রেশন তৈরি করলাম একটা ফেসের ভিতরে। এখন এতটুকু করার পরে আমি যেটা করব, এটাকে আরেকটু বড় করি বোঝার জন্য। কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ দিলাম। কোথায় সেভ দিলাম? আমরা কিন্তু প্রজেক্টটা যখনই খুলছি তখনই সাথে সাথে ওই যে টিউটোরিয়াল ফোল্ডার, যেটা ওই ফোল্ডারের ভিতরে সেভ দিয়ে আসছি। সেটা কোথায়? এই যে এখানে ডি ড্রাইভে, এই যে ডি ড্রাইভে টিউটোরিয়াল ফোল্ডারের ভিতরে এই যে ক্যারেক্টার পিএইচডি ফাইল, এটাকে সেভ দিয়েছিলাম। এটাকে যদি আমি এখন আমার ক্যারেক্টার অ্যানিমেটরের ভিতরে নিয়ে যাই, এই যে প্রজেক্টের ভিতরে এখানে এই যে প্রজেক্ট প্যানেল, এখানে নিয়ে আসলাম, এখানে ইম্পোর্ট করে নিলাম। আমি তো টান দিয়ে নিয়ে আসলাম, এভাবেও করা যাবে। ফাইলে গিয়ে এই যে ইম্পোর্টে ক্লিক করে যেখানে প্রজেক্টটা আছে সেখানে যাব। এই যে টিউটোরিয়ালের ভিতরে এটাকে সিলেক্ট করে ক্যারেক্টার ইম্পোর্ট করে দিলাম। এভাবে এখানে এই যে ইম্পোর্ট হয়ে গেছে। এভাবেও ইম্পোর্ট করে নিতে পারি, যার যেভাবে সুবিধা হয় ওইভাবে ইম্পোর্ট করে নেব। ওকে, এবারে আসি এই যে ক্যারেক্টারটা, এটাকে আমি আমার টাইম লাইনে নিয়ে আসি। এই যে টাইম লাইন লেখা আছে, এই যে জায়গাটা এখানে টান দিয়ে নিয়ে আসছি। এবার একটু খেয়াল করি, দেখেন আমি যে মুখ নাড়তেছি এইখানে, এই যে ক্যামেরার ভিতরে দেখেন আমার মাউসের সাথে আমি যে মুখ নাড়তেছি, আমার মুখও এইখানে নড়তেছে। আমি প্রজেক্ট ফাইলটা এখানে, ফটোশপের প্রজেক্ট ফাইলটা এখানে নিয়ে এসেছি। এইখানে নিয়ে আসার পরে আমি যে কথা বলতেছি এই কথাগুলোই এখানে, এই যে এখানে এই রুমের ভিতরে এই যে দুইটা আইকন, আমি শুরুতেই যেটা বলছিলাম যে এই আইকন দুটো হচ্ছে, একটা হচ্ছে ভিডিও, আমাকে ক্যামেরায় যেভাবে দেখা যাবে আমার এক্সপ্রেশন অনুযায়ী। দেখেন আমি আ করলে ওখানে আ করতেছে, আমি উ করলে মুখ বুঝে থাকলে ওইখানে মুখ বুঝে থাকতেছে। এখানে যদি অডিওর যে আইকনটা, মাইক্রোফোন যে আইকনটা, এটাকে যদি ই করে দিই, তাহলে এই রুমের ভিতরে যে শব্দগুলো হবে, শব্দগুলো আমার এইখানে যেই ফটোশপে যে আমি মাউথ এক্সপ্রেশনগুলো দিয়ে দিছি, ন্যাচারাল, স্মাইল, সারপ্রাইজ, এই এক একটার সাথে যখনই যেটা মিলে যাবে ওই এক্সপ্রেশনটা শো করবে। ওকে, তাহলে আমি যদি এখানে কোনো কথা বলি, ওই কথা অনুযায়ী এখানে মাউথ এক্সপ্রেশন, এবং আমরা যে লিপসিং বলি কার্টুনে লিপসিংটা খুবই গুরুত্বপূর্ণ, যে মুখ মিলানো। আমি যে কথা বলতেছি এই কথাটার ঠোঁট মিলানো যে ব্যাপারটা, এটা সবার কাছেই অনেক কষ্টের, কিন্তু এই সফটওয়্যারে খুবই ইজি। কারণ হচ্ছে আমি যদি মাউথ এক্সপ্রেশনগুলো এভাবে তৈরি করে নিই, এখান থেকে যেই কথাগুলো আমি বলবো ওই কথাগুলোই এখানে চলে আসবে। ওকে, এইভাবে মাউথ এক্সপ্রেশন হবে। তাছাড়া আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমার যদি কোনো অডিও রেকর্ড করা থাকে, মানে আমি আগে কোনো স্টুডিও থেকে হোক বা যে কোনো জায়গা থেকে হোক আমার স্ক্রিপ্ট অনুযায়ী আমি ভয়েস দিয়ে রাখলাম। আমি একটু এই ব্যাপারটা দেখাই, যে আমি কোথাও থেকে যদি ভয়েস দিয়ে রাখি, এই যে আমার এখানে একটা ভয়েস এডিট করা আছে, এটাকে যদি আমি ইনপুট করে নিয়ে আসি,
ভয়েসটা এখানে নিয়ে আসলাম। এটা হচ্ছে অডিও, মানে আমি আগে স্টুডিওতে আমার স্ক্রিপ্ট অনুযায়ী আমি এখানে ভয়েস নিয়ে রাখছিলাম। এখানে একটা শিয়াল ক্যারেক্টারের ভয়েসটাকে আমি এখানে নিয়ে আসলাম। ওকে, এই যে কথাগুলো, আমার কোনো চিন্তা নাই, ঘুরি ফিরি খাই দাই। এই যে কথাগুলো, এই কথাগুলোর লিপসিং এখানে মিলিয়ে দেওয়া যাবে কিভাবে? আমি যদি এই যে আমার ক্যারেক্টার, এই ক্যারেক্টারের লেয়ার আর প্লাস এই যে অডিওর লেয়ার দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে টাইমলাইন থেকে এই যে কম্পিউটার লিপসিং ফর্ম সিন অডিও, ওকে, এই দুইটা সিলেক্ট করে এটাতে ক্লিক করে দিলে অটোমেটিক লিপসিং হয়ে যাবে। এখন দেখেন আমি যদি এখানে প্লে দেই, আমার কোনো চিন্তা নাই, ঘুরি ফিরি খাই দাই। ওকে, দেখেন এখানে যেইভাবে কথাগুলো বলা আছে অটোমেটিক, একেবারে অটো, কোনো ধরনের কোনো কাজ করারও দরকার নেই। ক্যারেক্টার তৈরি করার সময় আমরা যে মাউথ এক্সপ্রেশনগুলো তৈরি করে দিছি, সুন্দর করে তৈরি করে দিতে পারলে তাহলে ভয়েসের সাথে এভাবে লিপসিং অটোমেটিক মিলে যাবে, এক্সট্রাভাবে আলাদাভাবে কোনো পরিশ্রম করতে হবে না। ওকে, এইভাবে ঠিক একই রকমের ভাবে আমি যদি চোখের বেলাতে আসি, এইখানে চোখ তৈরি করা আছে, আমি এই যে এই চারটা, দুইটা আইব্রু এবং দুইটা চোখ এখানে যে করা আছে এইটাই নিয়ে যাই, নিয়ে আসলাম এখানে, ইজ দিয়ে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে সিলেক্ট করে একটু বড় করে নিলাম, এই ক্যারেক্টার অনুযায়ী একটু বড়ই করে দিলাম যাতে দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয় এজন্য। এবারে আসি, দেখেন আমি ওইখানে ক্যারেক্টার অ্যানিমেটরে দেখানোর আগে আমি ফটোশপ থেকে একটু দেখিয়ে দেই। এখানে যে আইব্রুটা তিনটা দেওয়া আছে, দুই সাইডই রাইট এবং লেফট দুই সাইডই তিনটা করে দেওয়া আছে, কারণ হচ্ছে আমরা কিন্তু ব্রুর মাধ্যমেও আমাদের এক্সপ্রেশন বুঝাইতে পারি। এইভাবে এখানে তিনটা ওয়াইড, অ্যাংরি, নর্মাল, তিনটা, এখানে নর্মালটা দেখা যাচ্ছে, বাকিগুলো এখানে অটো চলে আসবে যখন আমরা এই এক্সপ্রেশনগুলো ওইখান থেকে আর কি অ্যানিমেশন সফটওয়্যার থেকে যখন দিয়ে দেবো তখন আলাদা আলাদাভাবে চলে আসবে। এই যে রাইট আইব্রু প্লাস এখানে লেফট আইব্রু তিনটাই, ওকে, তারপর রাইট আই, লেফট আই, ওকে। দেখেন এখানে এক একটা চোখ ডিজাইনের জন্য ঠিক এইভাবে রাইট, দেখেন এই যে এটা হচ্ছে ব্লিঙ্ক, মানে এই নিচের দুইটা যদি বন্ধ করে দেই, ব্লিঙ্ক মানে চোখ বুঝলে তো একটা আলাদা চোখের বুঝের যে চোখ বুঝানোর যে ভাবটা, এক্সপ্রেশনটা এইটা দেখাইতে হবে, যার কারণে এখানে দেখেন যে রাইট ব্লিঙ্ক, লেয়ারগুলো ওপেন করে চালু করে তারপর আপনি দেখে নিতে পারবেন। ওকে, এটা হচ্ছে রাইট ব্লিঙ্ক, এটাকে অফ করে দিলাম। তারপর হচ্ছে দেখেন এটা হচ্ছে রাইট পাপল, মানে মাঝখানের যে গোলটা থাকে এটা, এই নিচেরটা বন্ধ করে দিলে দেখা যাবে। এটা হচ্ছে এখানে ফটোশপের কিছু ব্যাপার আছে, এই লেয়ারটা সাধারণত এটাকে আমরা এখানে রাইট বাটনে ক্লিক করলে দেখা যায় যে ক্লিপিং মাস্ক, এখানে এটা যদি রিলিজ করে দেই, রিলিজ করে দিলে এটা দেখেন বের হয়ে গেছে। আবার এটার উপর রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, মানে ক্লিপিং মাস্ক করা, যার কারণে এটা এইভাবে, এইটা হচ্ছে মাঝখানের যে গোলটা, নিচেরটা হচ্ছে এই যে সাদা অংশটা। ওকে, এইভাবে যখন একটা চোখ ডিজাইন করব একটা ক্যারেক্টারের জন্য তখন এই জায়গাটা ফলো করে তারপর ডিজাইন করে নিতে হবে, সেটা ফটোশপ হোক কিংবা ইলাস্ট্রেটরে হোক। ওকে, এইগুলো আমি মোটামুটি যতটুকু দেখিয়েছি এখান থেকে চোখ এবং চোখের উপরে যে ব্রু এই ডিজাইনগুলো, আশা করি এখান থেকে সম্পূর্ণটা বোঝা গেছে। এই ডিজাইনটুকু করার পরে আমি এখানে যদি কন্ট্রোল এস দিই, সেভ দিয়ে দিলাম, ওকে, সেভ দিয়ে তারপর আমি যদি ক্যারেক্টার অ্যানিমেটরে যাই, এখানে আসলাম, এই যে চোখ চলে আসছে। এবার আমি যদি আমার ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসি, আমি ক্যামেরার দিকে তাকিয়ে যদি আমি চোখে পলক দিই, খেয়াল করেন আমার এই চোখের দিকে, এইখানে আমি ক্যামেরার দিকে তাকিয়ে চোখে পলক দিলাম, এখানে এই যে ক্যারেক্টারের চোখেও পলক পড়তেছে। আবার আমি যে কথাগুলো বলতেছি ওই অনুযায়ী আমার মাউথ এখানে এক্সপ্রেশনগুলো মুভ করতেছে, এবং আমি পুরো উপরের দিকে উঠাইলে উপরের দিকে উঠে, ডানে দিলে ডানে, বামে দিলে বামে, মানে পুরোর যে এক্সপ্রেশনগুলো যেটা একটু আগে ফটোশপ থেকে দেখিয়েছি ডিজাইন করার সময়,
ওই এক্সপ্রেশনগুলো এখানে দিতেছে। ওকে, তাহলে একটা ক্যারেক্টার সাধারণত আমরা কিভাবে তৈরি করব, এইখান থেকেই আমি যে ফটোশপে যেই ক্যারেক্টারটা থেকে আপনাদের এই অপশনগুলো চোখ মুখ নিয়ে নিয়ে আপনাদেরকে দেখানো হয়েছে, এগুলো কিন্তু অ্যাডোবি ক্যারেক্টার অ্যানিমেটরের একটা ক্যারেক্টার থেকেই আমি নিয়ে নিছি, কারণ এই সফটওয়্যারের ভিতরেই বিভিন্ন রকমের প্রিসেট ক্যারেক্টার আছে যেগুলো দিয়ে আমরা ইচ্ছা করলে একটা ক্যারেক্টার তৈরি করার সময় বিভিন্ন রকমের হেল্প নিতে পারি। ভালো থাকবেন সবাই, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।